গোপন করে বেড়ায় আর ভাবতে থাকে হীনতা সত্ত্বেও সে কি তাকে রাখবে না মাটিতে পুঁতে ফেলবে। তাদের বিচার কত অশুভ। যাদের পরকালের প্রতি ঈমান নেই তারা নিকৃষ্ট উপমার অধিকারী, আর আল্লাহ তো মহান উপমার অধিকারী, আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর আল্লাহ মানুষকে তার জুলুমের জন্য শাস্তি দিলে ছাড়তেন না, কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিতেছেন। অবশেষে সে নির্দিষ্ট সময় যখন হাজির হবে তখন এক মুহূর্ত তা পিছন হটবে না, এগোতেও পারবে না। তারা নিজেদের জন্য অপছন্দ বিষয় আল্লাহর প্রতি আরোপ করে। তাদের জিহ্বা মিথ্যা বলে যে মঙ্গল তাদেরই, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে আগুন, এবং তারাই সর্বগ্রাহে প্রেরিত হবে। আল্লাহ শপথ, আপনার পূর্বেও বহু রাসূল প্রেরণ করেছি। অনন্ত শয়তান তাদের কার্যাবলী তাদের নিকট শোভনীয় করে তুলেছিল, সেই আজ তাদের বন্ধু। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর আমি তো আপনার প্রতি অবতীর্ণ করলাম কিতাব, যেন আপনি সুস্পষ্টভাবে তাদেরকে মতভেদযুক্ত বিষয় বুঝিয়ে দেন। আর তা আর তা মুমিনদের জন্য হেদায়েত ও দয়াস্বরূপ। আর আল্লাহর আকাশ হতে পানি বর্ষণ করেন, জমিনকে মৃত্যুর পর তা দিয়ে পুনরায় সজীব করেন। নিঃসন্দেহে শ্রোতাদের জন্য রয়েছে এতে নিদর্শন, আর নিঃসন্দেহে তোমাদের জন্য রয়েছে শিক্ষা চতুষ্পদ জন্তুর মধ্যে। তাদের উদরস্থ গোবর ও রক্তের মধ্য হতে তোমাদেরকে পান করে খাঁটি দুগ্ধ, যা পানকারীদেরকে পরিতৃপ্তি দান করে। আর খেজুর ও আঙ্গুর ফল হতে তোমরা উৎপন্ন করে থাকো মাদক দ্রব্য এবং উত্তম খাদ্যদ্রব্য। নিঃসন্দেহে এতে বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য উত্তম নিদর্শন রয়েছে। আর আপনার রব মৌমাছিকে ইঙ্গিত দিলেন, পাহাড়ে বৃক্ষে এবং মানুষ সে সকল গৃহ নির্মাণ করে তাতে মৌচাক তৈরি করত, অতঃপর চোষণ করে নাও প্রত্যেক প্রকার ফল হতে। তৎপর তোমরা রবের সহজ সরল পথে চলতে থাকো। আর তার উদর হতে নানা বর্ণের পানীয় মধু নির্গত হয়, যাতে মানুষের জন্য আরাধ্য রয়েছে। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। টিকা। আয়াত নেওয়া হচ্ছে 65তম আয়াতের টিকা পড়বো আমি এখন। এই আয়াতগুলো আল্লাহ তাআলা সেই সকল কাফের মুশরিকদের প্রসঙ্গে নাজিল করেছেন যারা বলতো, আমরা মরে পচে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে আবার কি করে নতুনভাবে জীবিত অবস্থায় উঠাবেন। এত এ তো অসম্ভব কথা। আল্লাহ তাআলা বলেন, তাতে তোমাদের অবিশ্বাসের কি আছে? দেখো, মৃতবৎ শুকনো জমিনকে আমি আসমান থেকে পানি বর্ষণ করে সজীব করে তুলি, তারপর তা থেকে শস্য উৎপন্ন করি, যা তোমরা খেয়ে জীবন ধারণ করো। তাতেও তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। এমনিভাবে চতুষ্পদ জন্তুর মধ্যেও তোমাদের জন্য নিদর্শন রয়েছে। দেখো, চতুষ্পদ জন্তুরা একই খাদ্য খায়, তার থেকে গোবর, রক্ত, দুধ সৃষ্টি হয়। কোনটার সাথে কোনটার মিশ্রণ হয় না। দুধ তোমাদের জন্য তৃপ্তিদায়ক পানীয়, আর গোবর ও রক্ত তোমাদের জন্য হারাম। আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, পরে মৃত্যু দেবেন, এবং তোমাদের মধ্যে কাকেও নিকৃষ্ট বয়সে পৌঁছানো হবে, যেন জ্ঞানের পর সে অজ্ঞান হয়ে পড়ে। আল্লাহ জ্ঞানী, সর্বশক্তিমান। আল্লাহ রিজিকে তোমাদের কাউকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিলেন। যারা শ্রেষ্ঠত্ব পেল তারা দাসদেরকে এভাবে নিজেদের রিজিক দেয় না যে তারা সবাই সমান হয়ে যায়। তবুও কি তারা আল্লাহর দান অস্বীকার করে? আর আল্লাহ তোমাদের মধ্য হতে জোড়া সৃষ্টি করলেন, আর তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের পুত্র ও পৌত্র সৃষ্টি করলেন, আর উত্তম জীবনপরণ জীবনোপকরণ তোমাদেরকে দান করেছেন। তবুও কি তারা বাতিল বিষয়ের প্রতি বিশ্বাস রাখবে ও আল্লাহর নিয়ামত অস্বীকার করবে? তারা আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করে। তারা আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করে যারা তাদের জন্য আসমান জমিন থেকে রিজিক দিবার মালিক নয়, আর তাদের কোনো ক্ষমতাও নেই।